আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমরা ভেক্টরের ঢাকা বোর্ড 23-এর কোশ্চেনটা সলভ করব। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এবার যারা ঢাকা বোর্ড 24-এ তোমরা এক্সাম দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, নদী নৌকার টপিক। আচ্ছা, তো নদী নৌকার অঙ্ক করার জন্য আমি হচ্ছে তোমাদের কিছু বেসিক আগে বলে নেই। আমরা এখানে যে বিষয়গুলা ধরে নিলে অঙ্কটা সহজ হয়ে যাবে, নদী নৌকার ম্যাথ। তো এই ধরনের কোশ্চেনের জন্য আমরা কিছু জিনিসকে ফিক্স করে ধরে নিব। দেখো, আমরা সব সময় না, আসলে তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, তবে অঙ্কের সুবিধার জন্য একটা নিয়ম শেখাই ভালো। তো আমরা ধরে নিলাম নদীর স্রোত, ইউ কে আমরা ধরে নিব এখানে নদীর স্রোত। তারপর আমরা ধরে নিলাম একটা নৌকা এদিক থেকে এবার আবার যাত্রা শুরু করবে। তো আমরা এই ভি কে ধরে নিব নৌকার বেগ, ভি কে ধরে নিব আমরা নৌকার বেগ। আর এই দুইটার যে লব্ধি ডব্লিউ, এটাকে আমরা ধরে নেব লব্ধি বেগ। তো এখন এটাকে তুমি চাইলে আর দিয়েও প্রকাশ করতে পারো, তুমি চাইলে ডব্লিউ দিয়েও প্রকাশ করতে পারো, ইটস আপ টু ইউ। আচ্ছা, আর নদীর বেগ মানে নদীর যে স্রোত আছে, স্রোতের বেগ আর নৌকার বেগ এই দুইটার মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরে নিব। আর লব্ধির সাথে স্রোতের উৎপন্ন বেগকে আমরা উৎপন্ন কোণকে আমরা থিটা ধরে নিব। এই জিনিসগুলো হচ্ছে মনে রাখলে আমাদের ম্যাথ করাটা সহজ হয়ে যাবে। আর নদী নৌকার অঙ্কে সবচেয়ে যে বেশি যে জিনিসটা বের করতে বলে সেটা হচ্ছে টাইম। তো টাইম যদি বের করতে বলে, টাইমের জন্য আমরা একটা সূত্র মনে রাখবো। এই সূত্র দিয়ে আমরা টাইমের যে কোনো অঙ্ক সলভ করতে পারবো, সেটা হচ্ছে টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। এখানে ডি কি? ডি হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ। আচ্ছা, আর ভি তো বলেই দিলাম, ভি হচ্ছে নৌকার বেগ, আর আলফা হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রশ্নটা একটু আসি। আমাদেরকে বলতেছে 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটে। আড়াআড়ি কথাটার মানে একটু বুঝতে হবে। আড়াআড়ি মানে কিন্তু নদীর প্রস্থ বরাবর। আড়াআড়ি মানে হচ্ছে প্রস্থ বরাবর। এটা অনেকে ভুল করে, অনেকে ভাবে আড়াআড়ি মানে বাঁকা, বাঁকা না। আড়াআড়ি মানে হচ্ছে প্রস্থ বরাবর। আচ্ছা, সো বলতেছে নদীতে স্রোতের বেগ, মানে আমাদের কাছে ইউ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ইউ এর মান, ইউ এর মান দেওয়া আছে। এরপরে আমাদের কাছে ভি এর মান দেওয়া আছে, ভি এর মান আমরা পরে ধরবো, দেখা যাক কি হয়। তো এই ভি এর মান নৌকার বেগ বা এখানে সাঁতারু থাকতে পারে, ঠিক আছে, সাঁতারুর বেগও বলা যায় ভি কে। ডান। প্রথম কোশ্চেন বলছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আসলে আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে যদি আমরা চিত্র এঁকে নিই, চিত্র এঁকে আমাদের জন্য সলভ করলে সুবিধা। আচ্ছা, তো আমাদের প্রথম সাঁতারুর কি কি তথ্য দেওয়া আছে? প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, মানে এটা তার ভি। এবং বলছে স্রোতের প্রতিকূলের সাথে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। তো আমরা চলো চিত্রটা আঁকি। এই হচ্ছে, ধরো হচ্ছে নদী, নদীতে এই বরাবর হচ্ছে সাঁতারও চলতেছিল এবং তার বেগ ছিল কত? তার বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার। সরি, আমরা নদীর বেগকে ধরে নেই। নদীর বেগ হচ্ছে কত? নদীর বেগ আমাদের কাছে এখানে আছে 3 কিলোমিটার পার আওয়ার, আই মিন স্রোতের বেগ। স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। আমাদেরকে সাঁতারুর বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার এবং একটা কথা বলছে যে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। দেখো, এই যে স্রোত যেদিকে, এটাকে বলতেছে স্রোতের অনুকূল। যেদিকে স্রোত থাকবে এটা হচ্ছে স্রোতের অনুকূল, স্রোতের অনুকূল। আর উল্টা দিকটা, এই দিকটা হচ্ছে স্রোতের প্রতিকূল, মানে স্রোত যেদিকে থাকবে না, উল্টা দিক, স্রোত যেদিকে থাকবে তার উল্টা দিকটা হচ্ছে স্রোতের প্রতিকূল। এখন প্রথম সাঁতারু হচ্ছে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, অর্থাৎ এই দিকটার সাথে, এই দিকটা হচ্ছে প্রতিকূল বুঝাইতেছে, প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার কাটতেছিল। আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বলছে লব্ধি বেগ বের করতে, আই মিন ডব্লিউ বের করতে বলছে। আচ্ছা, তো আমরা জানি এদিকে যদি আমার ইউ হয়, এদিকে যদি আমার ভি হয়, ভি দেওয়া আছে কত? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার লব্ধি অবশ্যই এই দিকের কোনো একটা দিকে হবে, লব্ধি তো আসলে আর এইদিকে হবে না। তো আমার এই অ্যাঙ্গেলটা চিন্তা করতে হবে, এই অ্যাঙ্গেলটা, কারণ এটা তো আমাদের আলফা, আলফা বের করা লাগবে। সো আলফা, তাহলে এখানে আলফা কত হবে তোমরাই বলো। টোটালটা হচ্ছে 180, 180 থেকে আমরা 60 বাদ দেই, আমাদের থাকবে হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আলফা এর ভ্যালু। আচ্ছা, এখন আলফা বের করা শেষ, এটা হচ্ছে আমাদের ডব্লিউ। সো আমরা জানি লব্ধির নর্মাল সূত্র। সো আমরা লিখতে পারি লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল, লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল হচ্ছে √/u² + v² + 2uv cos আলফা।
অ্যাজ ইউজুয়াল লব্ধি সূত্র যা হয়। সো ইউ এর মান হচ্ছে 3 কিলোমিটার, ভি হচ্ছে আমাদের এখানে 6, তারপর হচ্ছে 2 × 3 × 6 ইন্টু হচ্ছে cos 120। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো আমার সঙ্গে সঙ্গে, দেখো কত আসে অ্যান্সারটা। সো আমাদের এখানে প্রথম কোশ্চেনটার অ্যান্সার আসতেছে হচ্ছে লব্ধি বেগ যেটা 3√3 কিলোমিটার পার আওয়ার। আমাদের যদি আমরা একবারে আমি অ্যান্সারটা বের করলাম ক্যালকুলেটরে, 3√3 কিলোমিটার পার আওয়ার। প্রথম কোশ্চেনের সলিউশন এটাই। আমাদেরকে বলছে লব্ধি বেগ বের করতে, আমরা এখানে দেখো লব্ধি বেগ নির্ণয় করে ফেলছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রথম কোশ্চেনের। এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? ঘ নাম্বার কোশ্চেনটা বলছে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে, মানে টাইম বের করতে বলছে, মানে আমাদেরকে এখান থেকে সময় বের করতে বলছে, কোন সাঁতারু আগে পার হতে পারবে। আচ্ছা, আমরা যেহেতু 3 নম্বরে প্রথম সাঁতারুর জন্য ক্যালকুলেশনটা করছি, তাহলে আমরা তার জন্য আগে সময়টা বের করি। আচ্ছা, তাহলে আমরা লিখবো প্রথম সাঁতারুর প্রয়োজনীয় সময়। আমরা সূত্র জানি, একটাই সূত্র, সেটা হচ্ছে T = D/V sin আলফা। এখানে আমরা V1 দিতে পারি, কারণ দুজন সাঁতারুর বেগ আলাদা আলাদা। এখানে ডি এর মান, নদীর প্রস্থ কত দেওয়া ছিল? 1 কিলোমিটার প্রস্থ। আর প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগ, দ্বিতীয় সাঁতারু 6। আচ্ছা, তাহলে আর V1 V2 দেওয়ার দরকার নেই, আমরা এখানে নর্মালি ভি দিতে পারি। তাহলে ডি এর মান কত? 1 কিলোমিটার। ভি এর মান আমরা কোশ্চেন থেকে উদ্দীপক থেকে পাইলাম 6, আর আলফার মান আমরা একটু আগে দেখে আসলাম, এই যে আলফা, সেই আলফার মান কত? 120 ডিগ্রি। আলফা হচ্ছে এখানে 120। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের বলো অ্যান্সার কত আসে? তোমরা যারা করো তোমরা দেখো অ্যান্সারটা কত আসে। তাহলে আমাদের কত আসতেছে? 1/6 × sin 120, 0.192 এরকম আসতেছে আমাদের অ্যান্সার, 0.192 আওয়ার। যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ার ছিল, আমরা যেহেতু এটাকে চেঞ্জ করি নাই, তাই এটা আওয়ারই আসছে। তোমরা চাইলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে পারো, বাট ওটা দরকার নেই। আচ্ছা, তো আমাদের 0.192 আওয়ার চলে আসতেছে প্রথম সাঁতারুর জন্য। এবার আসি আমরা দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে। আচ্ছা, সো দেখে আমরা দ্বিতীয় সাঁতারুর কি ইনফরমেশন আমাদের কাছে আছে। দেখো, দ্বিতীয় সাঁতারু হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করছে। নদীর প্রস্থ বরাবর সে সাঁতার কাটা শুরু করছে। তো তার জন্য যদি আমরা ফিগারটা দেখি, তাহলে এই যদি নদী হয়, নদীতে স্রোতের বেগ হচ্ছে এটা কত ছিল? 3 কিলোমিটার পার আওয়ার, এবং এই সাঁতারুটা এইভাবে করে যাত্রা শুরু করছে। তার মানে এটা হচ্ছে তার ভি, এবং সে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। আর আমরা জানি যে অ্যাঙ্গেলে যাত্রা শুরু করা হয় এটাকে আলফা বলে। সো আলফা হচ্ছে এখানে বুঝতে পারতেছো তোমরা 90 ডিগ্রি। তা আমাদের আর তো কিছু লাগবে না সময় বের করার জন্য। তো এখানে টাইম যদি আমরা ধরি, সময় T2 সমান হচ্ছে D/V sin আলফা। নদীর প্রস্থ যেহেতু সেম ছিল, তাই 1 কিলোমিটার, ভি 6 আর sin 90 এর মান তো হচ্ছে 1। আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা দেখো কত আসে? 1/6। তো আমাদের অ্যান্সারটা আছে 0.167 আওয়ার। সো আমরা বলতে পারতেছি আগেরটা আসছিল 0.192 আওয়ার, এটা হচ্ছে 0.167 আওয়ার। দ্যাট মিনস T1 গ্রেটার দেন T2। তার মানে দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা যদি না বুঝো দেন তোমরা হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, কোনো যদি প্রবলেম থাকে তোমাদের।